উনি আমারে কইছে কয় রুমি সরকার তোর মুখে পোকা দিবেলো। আরে আল্লাহ মুখ দিছে কওনের লাগা তাই বলে জানোই তাই কও তোমার মুখে পোকা দিব। হ্যাঁ অবশ্যই দিব। তো আমার মুখে যদি পোকাই দেয় বাইছে না যদি লোক না পায় বগুড়া থেকে আনোয়ার সরকারের ডাইকে লই আমু যে আমার মুখের পোকা বাঁচো। আরে হ্যাঁ কি বাবা তো একটা কথা বলি, আপনি যে কথাগুলো বলেছেন তার আগে আপনার ভাইবে নেওয়া উচিত ছিল যে আমি রুমি সরকার ইউটিউব দেখে শিল্পী হই নাই। আমার এলাকাবাসীও জানে কিছু কিছু ছোটবেলা থেকে গান গাইতাম, হয়তো গানের ধরন এবং লাইনটা ছিল আলাদা, কিন্তু আপনার হাতে যাইয়া হয়তো অন্য লাইনে আমার এনেছেন। এর জন্য আপনার কাছে আমি অনেক চিরঋণী, অনেক কৃতজ্ঞতা জানাই। আমার ধন্য জীবন যার জন্য শিক্ষাটা লাভ করেছি। তবে তাই বইলা যে জানাই তাই কইবেন সরকার আপনি বাইরে ভাইরাল হইতে পারেন, রুমি সরকারের কাছে আপনি কিছুই না। এ বেটি হারে এগলা ফাজলামি বাহিরে অন্য কোন শিল্পীর লগে করবেন, টক্কর দেবেন তাহলে সম্ভব, কিন্তু রুমি সরকারের লগে টক্কর নিলে আপনার বিপরীতে খারাপ আছে। আরে হ্যাঁ তবে আমার একদিন কয় বাবা সামান্য একটা মিনিট আমার সময় দেবেন না? এই পালা করতে যাই যে সকলে বলে যখন মাইক্রো থেকে আমরা নামি আরে তো বলে কে বাবা আপনারা তো টিভির পর্দায় অনেক বড় দেখা যায়, এই জায়গায় এত ছোট কে? 10 ফুট 10 ফুট। তো ওই জায়গায় আমি কিছু কইতে পারি না বাবা। আজকে ওই মাজারে আইছি, অনেক বাবারা কইতেছে যে এখনই গেলাম না, কইতেছে কে বাবা একটা কথা আপনারা টিভির পর্দায় বড় দেখা যায়, এই জায়গায় এত ছোট কে? তো ওই জায়গায় কথাটা কইতে পারি নাই, তার কারণ মনছে আমার আউন লাগবো, এই জন্য ওই জায়গায় জবাবটা দিতে পারি নাই। এই জায়গায় দেই সবাই একটু শুনুক। আরে কয় টিভির পর্দায় বড় এখন আবার ছোট দেখা যায় কে? কারণটা কি? তে আসল কারণটা হইল এই লোকের সাথে আমার বহু ক্যাসেট আছে বাবা, অন্য শিল্পীদের সাথে কমে আছে, এই রুমি সরকারের সাথে বেশি আছে। আপনারা ফলো করে দেখবেন ওই ক্যাসেটগুলোর মধ্যে এই লোকক আমি এতই ধোয়া ধুই বাবা, সেটা ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাইয়া যেমন ধুই এইভাবে সেই ধোয়া আমি ধুই। এই লোকটা ধুইতে ধুইতে দিন যাচ্ছে খালি ছোটই হচ্ছে, এর আর বাইর বার করতে তো বন্ধুরা পালা গানের আশেকান, বাউল বিচার গানের আশেকান, জাকেরান, তরিকান, সাধু বৈষ্ণবগণ, ধর্মপ্রাণ, বেদবি মাফ করবেন, আমি আগে ক্ষমা চাই। বাউলা মানুষেরা উল্লো কথা না বললে হয় প্রাণে ব্যথা। কবি বলেছে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না গো, বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। তবে রুমি সরকার আমার সামনে দাঁড়াইয়া তুমি আমারই শিষ্য, তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি মনে করছো বাংলাদেশে উত্তরবঙ্গের সর্বপ্রথম আনোয়ার সরকার একটা ভাইরাল শিল্পী, গান দিয়ে তো ভাইরাল হতে পারি নাই, দেখি তো আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, বেজায় আইন বেআইনে দুইটা করা করে কথা কয়ে একটু ভাইরাল হতে পারি নাকি? আস্তে তুমি যে এরকম ঝগড়া করতেছ রে ভাই, এরকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে। এর নাম গান না, এখানে শিক্ষিত লোক আছে, গান শুনতে পারবে কোন কোন প্রকারের মানুষ। আমি দলিল দেবো, অনেকগুলো দলিল নিয়ে আসছি আজকে আমি, মোবাইলে অনেকগুলো দলিল আমি ডাউনলোড দিয়েও রাখছি দলিল দেওয়ার জন্য। তবে এখানে শিক্ষিত লোক আছে, জ্ঞানী লোক আছে। তুমি জ্ঞানী মানুষের সামনে দুই চারটা জ্ঞানের কথা কইবা, তুমি যে ঝগড়া করতেছো, তুমি বাড়ির কেসাল তুমি মনসে নিয়ে এসো কেল নাকি? তোমার মনের ভাবটা কি? আমি কি কোনো প্রশ্ন করছি? তুমি শিষ্য, আমি গুরু। তুমি নানান কুপথে যাবা, কুপথে হাঁটবা, কুকথা কইবা, আমি তোমার কানটা নিয়ে দইরা দইরা আমি তোমাকে আল্লাহ রাসূলের রাস্তা নিয়ে আসবো। আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি বাবা? আপনারা মনে বাসে গেলে এখানে 10 থেকে 15টা মিডিয়া আছে, বড় বড় মিডিয়া, এগুলা কিন্তু তোমার মুখ দেখার জন্য আসে না, আনোয়ার সরকারের গান নেওয়ার জন্য আসছে, কথা নেওয়ার জন্য আসছে। এখানে কিন্তু মিডিয়া রেকর্ড হইতেছে, লাইভ চলতেছে, বহির্বিশ্ব দেখতেছে। পৃথিবী যতদিন থাকবে আমার এই সিডি রেকর্ডগুলো থাকবে। আর আমি কাঁচা কথা কমো, আনোয়ার সরকার
তাহলে আনোয়ার সরকার উত্তরবঙ্গের বাউল সম্রাট কি তা করে হইব? আরে কে লেগে হইব? আমি মন গড়া কোনো কথা বলি নাই। তবে রুমি সরকার, তুমি যদি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো, আমারে হোসনা মারছে বাবা, দেখছেন না? হ্যাঁ এই আমার ভাসতে এইসব কই রে, রেনু মিডিয়া এইসব কই, ক্যামেরাটা ঘুরে দেখাই দিব, আমারে দুইবার হোসনা মারছে, আবার কাবারি আলাপ করছে, এলাকাতে মনে করছে ঘরের মানুষ তো কিছু কইব না। হ্যাঁ। এই পীর ফকিরেরা পাগলেরা, তুমি অত্যাচার করবে, এরা নির্জন নীরবে সহ্য করবে, কিন্তু এরা কানি নজরে তাকাইলে ঢাকা মোয়া খেলু তো চিকিৎসা নাই। হ্যাঁ, ডাক কলরা ধরে যাইব। হ্যাঁ, হাদিস কুরসি প্রমাণ করছে আদবে, আদবে কি তা হয়, কি হয় আদবে? ইনসান ইনসান, বেদবে শয়তান। আমি কমন একটা পাবলিক কি ভালো জানে। তো তোমার ব্যবহারে একটা গান আমার কে বলে মনে হলো, এই ধর ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে হ্যাঁ হ্যাঁ জ্ঞানী শোনে গান, অজ্ঞানী শোনে টান, যার নাই জ্ঞান তাই চলাই ভ্যান। গান বাজনা আমার মতন মূর্খর জন্য না, জ্ঞানী লোকের জন্য। অনেক জ্ঞানী লোক, আরো মানুষ ছিল পর্দা খুইলা দিচ্ছে, কিন্তু মাঝখানে মানুষ কমায় গেছে। আমি কেন কমায় গেছে এটা আমি জানি, আমি জানি। তুমি একটা কথা বলছো, তোমার দেশের লোক তুমি বোকা দিছো। হ্যাঁ, আমি জানি আমাকে উত্তরবঙ্গের মানুষ অনেক জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানগুলো আমরা সঞ্চয় করি না। আরে হ্যাঁ, তোমার নিজের গোস্ত নিজে খাইছো মাইয়া। হ্যাঁ, আমার কোনো দোষ না, তোমাকে যে মার টাকা দিছে তুমি ভুল করে দিছে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। এবারে আমারে কয় তোমার আমার ভক্তি করতে হবে কেন, তোমার সালাম করতে হবে কেন? কোরআনের কোথায় আছে? সূরা ইউসুফ 199 নম্বর আয়াত। তোমার পেটে বোমা মারলে তো একটা আয়াত পেশ হবে না তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে, এই যে বয়তিগুলো আছে এই পারে। আরে আরে হ্যাঁ, কয় আমি কোন ঘরের বউ জানো? শ্বশুর বয়তি, আর ভাসুর বয়তি, আর জাত্তা শ্বশুর বয়তি, ওর হাজবেন্ড বয়তি। আরে, আরে। ওই জন্য তো কইছিলাম কার মাস্টার ধান খাইন দিল লতা হইছ। আড়া আমার বাড়ির মুরগি 2 হরফ জানে। তুই আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে। ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। সূরা ইউসুফ 99-100 নম্বর আয়াত। এ ছোট, ইউসুফ নবী যখন মিশর থেকে ফিরে আসেন, ইউসুফের যখন জামা দেইকা ইয়াকুব নবী কানতে কানতে অন্ধ হয়ে গেছিল, ওই জামার চোখে ঠেকানোর সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী ভালো হয়ে যায়। আরে ইয়াকুব নবীর 10টি সন্তান সহ, ইয়াকুব নবী সহ, ইয়াকুব নবীর স্ত্রী সহ ইউসুফের পায়ে সিজদার পরিণত হয়ে গেছিলেন। আরে আস্তে কই পীরের মাজারে সিজদা করব কেন? পীরের মাজারে সিজদা করা যাবে না, পীরের মাজারে সালাম করতে হবে, জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আরে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে, লুভি মন মন রে, বেসা মাতা কেউ বেসা না মরণের আগে। আরে দুদাল বান্দা কলে মাসের, দুদল বান্দা তলে মাসে, আরে দুদাল বান্দা কলে মাসের বিচার হবে গুরু থেকে। বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব করে বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। এর সাথে গান গাওয়া হয়তো আমার ঠিক না। এই তুমি হিন্দু না মুসলমান, তোমার কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, আমি যখন গানে যাই মাইক্রো থেকে নামি, কয় দাদা এটা বৌদি নাকি? আমি কই হ।
এবার তো বাস্তব প্রমাণ দেখতেছেন। শরীয়তের গান গাও, শরীয়তের কোন দলিলে পাইছো? একটা বেগনা মহিলা হয় এতগুলো বেগনা পুরুষের মধ্যে ভালায় ভালায় গান করো? আরে আরে দলিল যদি দিতে পারো গান গাইবা, আর নইলে তোমার আল্লাহর দোহাই থাকলো ওরে, আজ আদব থেকে কায়দা বেবে। তুমি গান গাইবে না। আদব কায়দা বেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে বাপু দে নেওয়াগে গুরুর বাপু দে নেওয়াগে ওরে বাপু দে নেওয়াগে গুরুর বাপু দে নেওয়াগে। এই তুমি যে শরীয়ত মার্কা কথা কও, এই শরীয়তের বিধান একটা মহিলা তার ঘর থেকে স্বামীর বিনা হুকুমে 40 গজ যদি বাহিরে পার হয় তার বিধান দেখাতে হবে, শরীয়তে যাই না। ঠিক। আমার সামনে ফটো ফটো করে হাদিস বাতাও, আরে, আমার সামনে দাঁড়াইয়া আবার তুমি বেগনা পুরুষের মধ্যে ভালায় ভালা কি আবার কি শুধু মান জাদুলা বোঝে নাই বোঝে আর দলিল দিবা নইলে আমরি হাত এমনে এমনে তোকে খোসায় না, তোকে নেশার খোস আছে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়ন নেতা আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে। ওরে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে, লুভি মন না মন রে। বেচা মাথা কেউ বেচো না মরে দেরি আগে। আরে দুদাল বান্দা কলে মাসর, দুধারে বান্দা চলে মাসো দুদাল বান্দা কল মাসুরা বিচার হবে। গুরু থেকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আদব কায়দা বেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে বাপু দে নেওয়াগে আসতে আমি আবার নাচি, কয় তুমিও তো নাচো, নিচ থেকে কয় খলসা মাছ না খেলে পুটপুট করে আও করে। আরে আমি বলিনি কোরআনে 6টা নাচ আছে, ইয়ান নাচ খান নাচ। আল্লাহ নিজেও নাচিছে নবীর প্রেমে, নবী নিজেও নাচিছে উম্মতের প্রেমে। হ্যাঁ, আমার বাবা যদি না নাচতো আমি আনোয়ার সরকার জন্ম হইতাম না। সারা পৃথিবী জন্ম হয়েছে নাচের জন্য। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি সঙ্গে ভাব বুঝে না। নেওয়াগে গুরু বাপু দে নেওয়াগে ওরে বাপু দে নেওয়াগে গুরু বাপু দে নেওয়াগে। আগে আদব ঠিক করো। তুমি কার সামনে কি বলো? হ্যাঁ, তোমার জন্মের বয়স আর আমার গানের বয়স। আস্তে সিনিয়র জুনিয়র, ব্যক্তিগতভাবে তোমার সাথে আমার শত্রুতা নাই, ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না। ভারী শিল্পীর সাথে গান পড়লে একটু মার্জনা করবা। বাবা দুটো পা ধরি বাবা। কোরআনে 3টা কিয়ামত আছে না? কিয়ামত, রোজ কিয়ামত, হাসর কিয়ামত। 3টা কিয়ামতের পর 3টা সূরা, সূরা জারিয়া, সূরা মারিয়া আর সূরা কিয়ামত। এই 3 কিয়ামতের মধ্যে একটা ছোট কিয়ামত হইব আজকে। আস্তে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে। আমার 8,500 মুরিদ দানি পার বাংলা উপর বাংলা। আমারই কিছু কিছু শিষ্য ছেলে আছে, এই হালারা আমি বাড়ি গেলে আমাকে বাইরের খাঙ্কা ঘরে থেকে বউ নিয়ে পাকা ঘরে গেট লাগে। আরে বেয়াদব বেয়াদব। গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনের গোসাই। গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি মানুষ যদি হয়, খাঁটি ভক্ত যদি হয়, ভক্তের জন্য গুরু হচ্ছে পতিত পাবন। আরে আস্তে এই মিডিয়া দিবে সাইরা, পীর যদি হয় কামেল, শিষ্য হবে মুকাম্মেল। আর ওই শালা পীর যদি হয় গরু চোর, শিষ্য হইব মোচ্চোর। ঠিক। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি ব্যবসাকে ভাব বুঝে নাও আগে গুরু। তুলা নেওয়াগে ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আদব কায়দা বেবে বুদ্ধি আস্তে আমি মাঝে মাঝে শালা ব্যবহার করি না। এটা কোন শালা? পাঠশালা। পাঠশালা বোঝেন না, যেখানে লেখাপড়া হয়, এটা পাঠশালা। কি গো বাবা? একটা আছে গোশালা, গরু চড়াই আর গান গায়। হ্যাঁ, সুর নাই তবু গান গায়, ফান্দে বরিয়া বগা গান গায়। আস্তে মাইয়ারে কায়দা আছে, এমনি কইছিলাম ভাত খাও। এমরে আস্তে আর একটা আছে অঞ্জনশালা, ভাবি ভাত আনতে ভাবির চুলার পারে বসে গুনুর গুনু করে গান গায়। ওই পাঠশালা অঞ্জনশালা গোশালা না। তোমার মতন যেগুলো বয়তি এগুলা কথা কয়,
যেগুলো এই সমস্ত হাদিস কয় এরকম কথা কয় ওরা আমার এমনি এমনি শালা না, অগবনক আমি 3 বার করে বিয়ে করি, ওরা আমার বইয়ের ছোট ভাই শালা। তুই আজব কায়দা বিবেক বুদ্ধি, আজব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে গরুর বাপু দে নেওয়া আগে, ওরে বাপু দে নেওয়া আগে গরুর বাপু দে নেওয়া আগে। বাবা গেলে গুরু শিষ্যের বাড়ি, যারা তরিকতের লোক তারা বুঝবেন। আমার মনু ভাই আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মেলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আরে ধরবে না না রোগে, আরে ধরবে না না রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে, ওরে লুভি মন না মন রয়। পীর আগে ঘুমাইও না, পীর ধরি রইছে। এবারে ও পীর কি? পীর হচ্ছে পারস্যি ভাষা, পীর হচ্ছে পারসি ভাষা, পীরের বাংলা হচ্ছে বুড়ুয়া। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ুয়া। যার মধ্যে জ্ঞান আছে সেই তোমার পীর। পীর কও, ওস্তাদ কও, শায়েক কও, আরবিতে বলে শায়েক। কারো কাছ থেকে যদি শিক্ষা নাও ওই মানুষটা হয় তার শায়েক। কি বাবা? ওস্তাদ ধরতেই হবে, ওসিলা গ্রহণ করতে হবে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মেলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, ও আরে আরে ধরবে। ধরবে না না রোগে, আরে ধরবে না না রোগে, আরে ধরবে না না রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। রবিব বাজান আব্বা, জয় দিলবার পাগলার জয়, জয় আমার রশিদ বাবার জয়, জয় সাহালি বাবার জয়। ও তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরু। আমি কইছিলাম না কই বৌদি আসলে গান গা হয়তো ঠিক না, হিন্দু না মুসলমানের তো সার্টিফিকেটই নাই। যতগুলো আমার ব্যবসা ছাড়া আছে, আমাদের সুন্নত মুসলমানের একটা সার্টিফিকেট আছে না? যখন 4 থেকে 5 বছর বয়স হয়, সামি আল্লাহ হলিমান হামিদের রব্বানা নাকালহাম। একটা মানব দেহ মাথার চাঁদি হইতে পায়ের তালা পর্যন্ত আল্লাহ সমস্ত পবিত্র করে পাঠাচ্ছে। আল্লাহ আর কোনো জায়গায় না পাক দিল না, ওই জায়গায় আল্লাহ না পাক দিচ্ছে। এটা ইব্রাহিমের সুন্নত, এই খাতনা কাটা সুন্নত কাটা।